আপনারা তো মহিলাদেরকে নির্বাচনে নামায় দিচ্ছেন, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, বিভিন্ন জায়গায় মহিলারা দাঁড়াচ্ছে, বিশাল পোস্টারে কুমড়ার মতো সাইজের ছবি দিয়ে রাখছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। তারপরে বাংলাদেশের নাস্তিকরা বলে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতা আরো বাড়াইতে হবে। কত ক্ষমতা বাড়াইবা? দেশ স্বাধীনের পর 30 বছরই দেশ ছিল মহিলাদের হাতে, সব জায়গায় মহিলাদেরকে বসাতে বসাতে বাকি আছে শুধু বাইতুল মোকাররমের ক্ষতি। কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন রাখা, মহিলাদের নাম গোপন রাখা। সেজন্য ফেরাউনের নাম কোরআনে আসছে, তার স্ত্রী আসিয়া, মোমেনা, আবেদা, জাহেদা, তার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক? কথা বলে গোপন থাক। যেখানে মহিলাদের নামটাও গোপন থাকার বিষয়, সেখানে আমরা বাংলাদেশে সমানে মহিলাদেরকে নির্বাচনে নামায় দিচ্ছি। কথা বলে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতের কাজ মহিলাদের নাম কি করা? তো নাম যদি গোপন থাকে চেহারা দেখাবে নাকি? এটা হয়? আপনারা তো মহিলাদেরকে নির্বাচনে নামায় দিচ্ছেন, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, বিভিন্ন জায়গায় মহিলারা দাঁড়াচ্ছে, বিশাল পোস্টারে কুমড়ার মতো সাইজের ছবি দিয়ে রাখছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। এগুলো দেখতেছেন আপনারা? কথা বলে না। এটা কি মহিলাদের কাজ? তারপরে বাংলাদেশের নাস্তিকরা বলে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতা আরো বাড়াইতে হবে। কত ক্ষমতা বাড়াইবা? দেশ স্বাধীনের পর 30 বছরই দেশ ছিল মহিলাদের হাতে, সব জায়গায় মহিলাদেরকে বসাতে বসাতে বাকি আছে শুধু বাইতুল মোকাররমের ক্ষতি। এই একটা পদে মহিলাদের কোনো সুযোগ করতে তারা পারতেছে না। এত মহিলাদের ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে তোমরা সোচ্চার, এগুলো শিখছো তো আমেরিকার কাছ থেকে, কিন্তু একবার লক্ষ্য করো নাই আমেরিকায় 250 বছর প্রায় পার হলো গণতন্ত্রের, বর্তমান প্রেসিডেন্ট 47তম, 250 বছরে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আর তারাই কিনা ডলার দেয় বাংলাদেশে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। মা বোনদেরকে নির্বাচনে দিবেন? কথা বলেন। একটা কথা আছে না, আপনারা বোধহয় পড়ছেন এটা এই স্কুলে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি বলি এটার একটু লম্বা করা দরকার। বনেরা বনে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্বী নারীরা স্বামীর গৃহে। এটা আমার মনে হয় এটা ভাব সম্প্রসারণ হওয়া দরকার। ওরা কি আর আমাদের কথা বইতে নিবে? ওরা বইতে ঢুকায় রাখছে রবি ঠাকুরের কথা, বেগম রোকেয়ার কথা, যত বাসা বাসা নাস্তিক কাফের রাম আর বামদের প্রবন্ধ উপন্যাস দিয়ে বাংলা সাহিত্যকে সাজায় রাখা হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় যাবে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসংখ্য মুসলিম সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার তারা গল্প কবিতা লিখে গেছে, ওই সব রাখতে হবে। এত বেশি হিন্দু প্রীতি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা সাহিত্যে শুধু হিন্দুদের কবিতার গল্প দিয়ে ভরা, নাস্তিক রাম আর বামদের উপন্যাস আর গল্প দিয়ে ভরা। আমাদের শিক্ষা খাতকে সাজাতে হবে। মুসলিম কবি সাহিত্যিকদের প্রবন্ধ, উপন্যাস, গল্পকে প্রাধান্য দিতে হবে। আর প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বাংলাদেশে। এটা চান? এটা ছাড়া সংস্কার হবে না। আপনাকে আগে ভালো মুসলিম বানাইতে হবে, তারপর ভালো কর্মকর্তা। যদি ভালো মুসলিম না বানান, ভালো কর্মকর্তা বানান, ও তো সমানে ঘুষ খাবে। কি খাবে? ঘুষ খাবে, সমানে ঘুষ খাবে। শুনছিলাম কি একটা প্রকল্প গত কয়েক বছর আগে হয়েছে বাংলাদেশে, ৩,৮০১ কোটি টাকা। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষার বিদেশ ভ্রমণে গেছে ৮০০ কোটি টাকা। কি পরিমাণ চুরি দুর্নীতি দেশে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলাই ভালো জানেন।